তো নওশাদ সিদ্দিকীরা, তাই তো শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে। আমরা কদিন আগে সোনপুরে একটা সভা করেছি, এখানে যারা বসে আছে সবাই তার সাক্ষী। যতটা লোক মাঠে কানায় কানায় ছিল তার চাইতে 2 লোক বাইরে ছিল। 25 থেকে 30,000 মানুষ জমায়েত হয়েছে। আর একটা অপদার্থ মূর্খ সে বলে চেয়ার ভরেনি। ভাবতে পারেন নোংরামা কোন জায়গায় চলে গেছে। আমি তো এই সকলকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে নিয়ে যদি আমরা সামনে বিধানসভাতে আমরা যদি মানুষের কাছে পৌঁছে যেতে পারি, 1 লক্ষ বেশি ভোটে আমরা জিতবো। কেউ আটকাতে পারবে না তৃণমূল কংগ্রেসকে, এটা অন্তত ওদের মাথায় রাখা উচিত। আজকে আপনারা দেখছেন পাশে বাংলাদেশ কি পরিস্থিতি। আজ সেখানে হিন্দু ভাই বোনদের অত্যাচার হচ্ছে, আমরা তীব্র বিরোধিতা করছি। যারা এই কাজ করছে, কিন্তু পাশাপাশি যারা এই বাংলায়, যারা ইন্ডিয়া একটা, ভারত একটা আলাদা দেশ, বাংলাদেশ একটা আলাদা দেশ, সেটাকে কেন্দ্র করে এখানে যারা সাম্প্রদায়িক কিছু তৈরি করার চেষ্টা করছেন তারও তীব্র বিরোধিতা করছি আমরা। আমাদের মুখ্যমন্ত্রী তো ক্লিয়ার করেছেন, প্রয়োজনে রাষ্ট্রপুঞ্জের কাছে যাও, শান্তি সেনা পাঠানো হবে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে ওপারে কে বলেছে যে কলকাতা নাকি দখল করে নেবে। কলকাতা তো ওদের বাবার সম্পত্তি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তোমরা কলকাতা দখল করবে, বাংলা বিহার দখল করবে, আর আমরা লেবুন চুষবো। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো একটা, কেন বিজেপি চুপ করে আছে? নরেন্দ্র মোদী চুপ কেন? কেন ভারতবর্ষের পার্লামেন্টে একটা আইন পাশ করানো যাচ্ছে না ওদের বিরুদ্ধে? মুখে মায়া কান্না কুমিরের মতো কাঁদবে, শুধু রাজনীতির স্বার্থে এই জিনিস চলতে পারে না। আজকে সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, উত্তরপ্রদেশে একটা মসজিদের খনন করতে গিয়ে সেখানে 6 জনকে গুলি করে মেরে দেওয়া হয়েছে। 6 জনকে গুলি করে দেওয়া বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট বলেছে কোন মসজিদে, কোন মন্দিরে কোন খনন কার্য চলবে না। সারা দেশ জুড়ে শুধু খালি আরএসএস, বিজেপি আজকে শিবলিঙ্গ খুঁজে বেড়াচ্ছে। কই নওশাদ সিদ্দিকীরা তো কিছু বলছেন না। বাংলায় যারা বলেন, অনেক লম্বা লম্বা কথা বলে, তারা তো কোনো কথা বলছেন না। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমরা সঙ্গে আছি। আমরা কোনোদিন আমাদের কোন শব্দ ভাবনে নেই। দল দায়িত্ব দিয়েছে, দল দায়িত্ব দিলে পাহাড়ের জঙ্গলে যেখানে বলবে সেখানে যাবো। আমি তো সাতগাছিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ এলাকা, আমি 17 সপ্তাহ সেখানে দায়িত্ব আছি। আমি তো গোসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দেখতে বলেছেন, আমি গোসভাটাও দেখি, আমি ভাঙরটাও দেখি। আমার সহকর্মী কলিগ বিধায়ক কুলতলি, জয়নগর থেকে শুরু করে বারুইপুর, ক্যানিং, আমরা সেখানেও দেখি। আর এখানে কোথায় পাগল ছাগল কি বলছে না বলছে তাই নিয়ে একটা অংশের ফেক মিডিয়া 1000 টাকা 500 টাকা পেলেই একটা খবর করে দেওয়া। মিডিয়ার প্রতি তো মানুষের আস্থাটাই উঠে যাচ্ছে। কোন ভারতবর্ষের যে 4টে স্তম্ভ, পৃথিবীর 4টে স্তম্ভ, তার মধ্যে জার্নালিস্ট মিডিয়া একটা। কিন্তু আজকের পেড নিউজ, একদিকে একটা অংশ যখন কেন্দ্রে দালালি করছে, আর আরেকটা অংশ খুলনা খালদার যারা আছে তারা কিছু পেড নিউজ, তারা কিছু কারো কারো দালালি করছে। আমি অবাক হয়ে যাই। কেউ কেউ বলেন আমার বাবা কন্ট্রাক্টর, আমার মা কন্ট্রাক্টর, আমার ভাই কন্ট্রাক্টর, আমার শ্বশুর কন্ট্রাক্টর, আমার শাশুড়ি কন্ট্রাক্টর। তারা 20 বছর আগে মারা গেছে, কেউ বেঁচে নেই। আমার বাবাও বেঁচে নেই, মাও বেঁচে নেই, আমার শ্বশুর বেঁচে নেই, আমার শাশুড়ি বেঁচে নেই, আমার শালারা কোনো খেতে নেই। ভাবতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি নিশ্চিতভাবে মুখে কোনো কথা বলবো না। আইনত আমি নোটিশ পাঠাবো, আগামী কাল থেকে 20 দিনের মধ্যে নোটিশ বাড়ি চলে যাবে। যারা এই সমস্ত বলছেন তার যোগ্য উত্তর দেবে, না হলে আইনি পদক্ষেপ আমরা করব। আমরা জানি রাস্তার কুকুর, পাগল ছাগল অনেক কিছু ঘেউ ঘেউ করে। এটা নিয়ে আমরা আমাদের কর্মীদেরও বলবো, এত আমি বক্তব্য শুনছিলাম, আমার একটু ভালো লাগছিল না। এসব ছাগল পাগলকে বেশি দাম দেওয়া উচিত না, এটা মনে করি। অন্তত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাঘের বাচ্চার মতো লড়াই করবে এই ভাঙড়ে।
শান্তিপূর্ণভাবে লড়াই করবে। আমরা গত নির্বাচনে 24-এ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা চকলেট পাঠিনি। পুলিশ প্রশাসন কেউ বলতে পারবে না যে একটা চকলেট, একটা ইনসিডেন্ট, একটা ঘটনা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত লোকসভা নির্বাচনে হয়েছে। মানুষের রায় নিয়ে আজকে আমরা 87,000 ভোটে জিতেছি, যা যাদবপুর লোকসভা কেন্দ্রের সবচেয়ে বেশি। আমরা মনে করি যেভাবে তারপরে আসমাদি, তারপরে আমাদের হাফেজ সাহেব, তারপরে আমাদের আরো 3-4 জন যারা আছে, অনেক আইএসএফ থেকে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত অনেক সদস্যরা তারা আমাদের দলে যোগদান করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছে। অনেক সাধারণ কর্মী, আইএসএফ এর, বিজেপির কর্মী, সিপিএম এর কর্মীরা আমাদের দলে যোগদান করেছে। একটা ছোট্ট সভা আমাদের এখানে, এত কর্মী, 3,000 কর্মী, 4,000 কর্মী এখানে উপস্থিত। আবার 19 জানুয়ারি আমরা এই সভাটা করব ভগবানপুরে। প্রত্যেকটা মাসে একটা করে সম্মেলন আমাদের হবে, এক একটা অঞ্চলে ঘুরিয়ে ফিরিয়ে ভাঙড়ের 13টা অঞ্চলে একটা করে আমরা সভা করব। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আজকের ঘোষণা করে দিচ্ছি। আগামী 19 তারিখে 10,000 কর্মীকে নিয়ে আমরা ভগবানপুরে সভা করে বুঝিয়ে দেব। আগামী দিনের শেষ কথা বলবে তৃণমূল কংগ্রেস ভাঙড়ের মাটিতে, অন্য কোনো খুচরো কামরা কেউ শেষ কথা বলবে না, এটা আমরা প্রমাণ করে দেব। আমি তাই সমস্ত এখানে নেতৃত্ব আছে, আর দেখতে দেখতে প্রায় 2টো বাজে। আজকের আবার আমাদের 2টো এমএলএ কাপের খেলা আছে। একদিকে আমাদের বামনঘাটা আর ভোগালীওয়ানের খেলা, আরেকদিকে আমাদের কালিকাতলা আর আমাদের দেউলি 2 এর খেলা। আবার আমাদের ভোজের হাটে আমাদের ওইখানে ক্লাবের ছেলেরা 8 দলীয় একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে, সেখানেও যাবো, একটু উদ্বোধন করব। আমি তাই আর 2টো বাজে বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আবেদন, যে দিদি চাইছে এবং আমাদের প্রিয় নেতা অভিষেকদা চাইছেন, এই ভাঙড়টাকে অনেক ভালোভাবে সাংগঠনিক ভিত্তিটাকে শক্তিশালী করা। আমাদের পরিবারের মুখের দিকে তাকিয়ে, তৃণমূল কংগ্রেসের দিকে তাকিয়ে আমার প্রত্যেকটা ভাই, বন্ধু, দাদা যারা আছেন, মঞ্চে থেকে সামনে থেকে যারা আছেন, দাঁড়িয়ে বসে যারা আছেন, তাদের অনুরোধ করব যে আগামী দিনে ভাঙড়কে শক্তিশালী করতে হবে, ভাঙড়ের উন্নয়নটাকে শক্তিশালী করতে হবে, ভাঙড়ের শান্তি ফেরাতে হবে। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এই কথা বলে সকলকে আরো একবার ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। 2টো বিষয় আছে, একটা টেবিলে বসে খেতে পারবেন আর বুকে নিয়েও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমাদের সমস্ত ক্যাডার ছেলেরা আছেন, তারা সমস্ত খাবার আপনারা দেবেন। সবাই অনুরোধ করছি, সবাই খেয়ে তারপর এখান থেকে যাবেন, না খেয়ে কেউ এখান থেকে পা তুলবেন না। এটা আমরা দলের পক্ষ থেকে সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেদন করছি। আর আগামী 1 জানুয়ারি আমাদের প্রত্যেকটা বুথে বুথে পতাকা উঠবে, এটা আমরা আজকে জানিয়ে দিলাম। প্রত্যেকটা বুথের অঞ্চলে যারা নেতারা আছেন, প্রত্যেকটা বুথে পতাকা তোলার জন্য আপনারা প্রস্তুতি নেবেন। কারণ ইতিমধ্যে রাজ্য সভাপতি সুব্রত বক্সির পক্ষ থেকে একটা রেজুলেশন পাঠানো হয়েছে। সেই রেজুলেশনে আমাকে সবাইকে পাঠানো হয়েছে, যারা যেখানে দায়িত্বে আছেন, 1 জানুয়ারি প্রত্যেকটা বুথে বুথে যাতে পতাকা উত্তোলন হয় সেই ব্যবস্থা সকলে করবেন। সবাইকে ধন্যবাদ।